নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, পালং চিকেন। পালং চিকেন খেতে অসাধারণ লাগে। চলুন আমি পালং চিকেনটা কিভাবে করছি দেখা যাক। পালং চিকেন করবার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করবার জন্য বেশ কিছু উপকরণ দিয়ে দেব। একে একে প্রথমে দিচ্ছি লবণ আন্দাজ মতন, দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ খুব সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। এবার সবকিছু চিকেনটার সাথে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এই অবস্থায় চিকেনটা 10-15 মিনিট রেখে দেব। এবার আমি পালং শাকটা রেডি করে নেব। এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। এটা এবার আমি বয়েল করে নেব। গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার এতে সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি। এবার জলটা একটু ফুটে উঠলে পালং শাক, ধুয়ে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট এটা ফুটে উঠুক, তারপরে আমি ফিরে আসছি। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন পালং শাকটা ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পালং শাকটা একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরিয়ে নিলাম, গরম জলটা। এবার কলের তলায় বসিয়ে দিয়ে ঠান্ডা জল দিয়ে পালং শাকটা একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে পালং শাকের কালারটা সবুজ থাকবে ঠান্ডা জলটা দেবার দরুন। ঠান্ডা হয়ে যাওয়ার পর পালং শাকটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে। এবার তার মধ্যে দিচ্ছি ছোট ছোট লঙ্কাগুলো, তাই বেশি করে 10টা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা দেবেন। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। এবার সবগুলো ভালো করে একসাথে একটা পেস্ট রেডি করে নেব। পালং শাকের পেস্টটা রেডি হয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 4 চামচ সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হলে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, 3টে ছোট এলাচ, হাফ ইঞ্চ দারচিনি, 4টে লবঙ্গ আর 5 থেকে 6টা গোলমরিচের দানা নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে। এবার মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। বোলটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটা কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দেব আন্দাজ মতন লবণ। চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা ভালো করে সব মশলার সাথে একটু কিছুক্ষণ কষিয়ে নেব।
এবার আমি বেটে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পালং পাতার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দেওয়া হয়ে গেছে। এবার এটা দিয়ে চিকেনটা আর একটু কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকা অবস্থায় এটা 5 মিনিট রান্না হতে থাকুক। আমি 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। গ্রেভিটা বেশ আটো আটো হয়ে গেছে, চিকেনটাও কিছুটা সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে পালং শাক যেটার মধ্যে বেটেছিলাম সেই বোলটা ধুয়ে একটু জল দিয়ে দেব। বোলটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আর বিশেষ একটা জল আমি দেব না, কারণ এটা আমি একটু ঘন ঘনই রান্নাটা করব। এবার আমি আবার এটা ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন রান্নাটা অলমোস্ট প্রায় হয়েই গেছে। আর একটুখানি টানিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আপনারা এর মধ্যে লাস্টে বাটার বা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। আমি কোনোটাই করছি না, কারণ তাহলে রান্নাটা আরও রিচ হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকার পর 2 মিনিট পরে আমি ফিরে আসছি। ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। রেডি হয়ে গেল পালং চিকেন। এটি রুটি, পরোটা, নান, রুমালি রুটি সব কিছুর সাথেই দারুণ ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এইভাবে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।